হ্যালো, আসসালামু আলাইকুম। এই ভিডিও থেকে আমরা সর্টিং দেখব। তো আমাদের যে সর্টিং, সেই সর্টিং আছে তিন ধরনের। সর্টিংটা আমার কয় ধরনের? তিন ধরনের। যদি তিন ধরনের হয় তাহলে কি কি সর্টিং আছে আমার? ওয়ান, প্রথমটা হলো সিলেকশন সর্ট, সি সিলেকশন সর্ট। দুই নাম্বার আছে ইনসারশন সর্ট, ইনসারশন সর্ট। এরপর তিন নাম্বার আছে কি আমার? বাবল সর্ট। এই তিন ধরনের সর্টিং থেকে আমাদের কি আসবে? সিমুলেশন অ্যান্ড সুডোকোড আসবে। তো আমরা এই তিন ধরনের যে আমাদের এই তিন ধরনের যে সর্টিংটা আছে, এই সর্টিংয়ে আমরা কি করব? আমাদের যে সিমুলেশনটা আছে সেই সিমুলেশনটা আমরা দেখে নেব। এরপর আমরা কি করব? এর সুডোকোডগুলো একে একে দেখে নেব। তো যদি যাই, আমাদের যে সিলেকশন সর্ট আছে, সিলেকশন সর্ট আমাদের সর্টিংটা মূলত আমাদের অ্যারের মধ্যে হয়। তারপর ডেটাগুলোকে আমাদের সোয়াপ করে মিন ইন্ডেক্স অনুসারে। ঠিক আছে? তো সিলেকশন সর্ট যদি করি তাহলে সিলেকশন সর্ট আমার শুরুতে কি করবে? আমার যে এই যে ইন্ডেক্সটা আছে এই ইন্ডেক্সটাকে কি করবে? আমার জিরো ইন্ডেক্স আছে, তাই না? আমি এগুলো ইন্ডেক্সটা একটু লিখি যে আমার এখানে কি জিরো উপরে লিখি, তাহলে আমার একসাথে সবগুলো হয়ে যাবে। তাহলে এখানে জিরো ইন্ডেক্স, 1 2 3 4 এবং 5। তো প্রথমে কি করবে? যদি অ্যারে থেকে যদি আমরা কোনোটা যদি কখনো যদি সর্টিং করতে যাই, তাহলে আমাদের প্রথম ইন্ডেক্সটাকে আমি কি ধরে নিচ্ছি? আমার যে মিন ইন্ডেক্স, ঠিক আছে? প্রথম ইন্ডেক্সটাকে আমি মিনিমাম ধরে নিচ্ছি, ঠিক আছে? প্রথম ইন্ডেক্সটাকে আমি মিনিমাম ধরে নিচ্ছি। তারপর এই মিনিমাম ইন্ডেক্সের সাথে আমি একে একে সবগুলার কম্পেয়ার করব, ঠিক আছে? আর এরপর আমি আরেকটা ইন্ডেক্স ধরে নিচ্ছি কারেন্ট, যেটা কিনা আমার এই মিন ইন্ডেক্স যেটা আছে তার থেকে এক বেশি। মিন ইন্ডেক্স যেটা আছে তার থেকে এক বেশি, তার মানে আমার কারেন্ট ইন্ডেক্স যেটা আছে সেটা হলো কি 1। তাহলে এখন যদি আমি দুইটার সাথে কম্পেয়ার করি, তাহলে দুইটার সাথে যদি কম্পেয়ার করি 24 আর 20, এর মধ্যে ছোট কোনটা? ছোট হলো আমার 20। ওকে, এরপর আবার কি হবে? এই 20-এর সাথে আবার কি কম্পেয়ার হবে? 14 কম্পেয়ার হবে। এখন 14 যদি কম্পেয়ার হয় তাহলে এখানে আমার ছোট কোনটায়? এই 20 আর 14-র মধ্যে ছোট হচ্ছে আমার 14। তাহলে 14 থেকে তাহলে এখন এটা আবার আমার কি হয়ে গেছে? মিনিমাম ভ্যালু হয়ে গেছে। এই মিনিমাম ভ্যালুর সাথে আবার কি করবে? 61 42 35 এগুলা কম্পেয়ার করবে। এগুলোর মধ্যে যদি আমার কোনোটা যদি ছোট থাকে তাহলে সেটাকে আমি মিনিমাম ধরে নিব। কিন্তু এইখানে আমার কি হয়েছে? এখানে আমার 14টা সব থেকে মিনিমাম আছে। এই 14টাকে আমি কি করব? এই 14টাকে আমি আমার ফার্স্ট ইন্ডেক্সে নিয়ে আসব, ঠিক আছে? সব প্রথমে নিয়ে আসবো। যদি এখন যদি আমি নিয়ে আসি তাহলে এখন আমার কি হবে? এখানে আমি লিখবো 14 আর এখানে লিখবো 24। তার মানে আমি দুইটাকে কি করলাম? সোয়াপ করলাম। আর বাকি যেগুলো আছে আমার সেম থাকবে। বাকি যেগুলো আছে আমার সেম থাকবে। বাকি কি আছে আমার? 20, এরপর হলো কি 61, 42 অ্যান্ড 35। তাহলে একটু খেয়াল করি যে আমার এখানে তাহলে কম্পেয়ার কয়বার হলো? একটু যদি আবার প্রথম থেকে দেখি, যে মনোযোগ দিয়ে দেখবেন, আমি প্রথমে কি করছি? আমার একটা মিনিমাম ইন্ডেক্স নিছি, যেটা কিনা আমার অ্যারের ফার্স্ট ইন্ডেক্স, যেটা কিনা আমার জিরো, ঠিক আছে? জিরো যদি হয় আমার মিনিমাম ইন্ডেক্স, তারপর আমি কোথায় থেকে কাউন্ট করা শুরু করছি? আমার ইন্ডেক্স নাম্বার 1 থেকে আমি কাউন্ট করা শুরু করছি, মানে কম্পেয়ার করছি যে মিনিমাম ইন্ডেক্সের সাথে কারেন্ট ইন্ডেক্সের সাথে। তাহলে 24-এর সাথে 20 কম্পেয়ার করলাম, একবার কম্পেয়ার করলাম, দেখতেছি যে আমার এখানে এটা কি হলো? ছোট। তাহলে এখন আমার মিনিমাম হয়ে গেছে 20। তারপর আবার কি 20-এর সাথে 24 কম্পেয়ার করলাম, তাহলে এখানে আবার কি হয়ে গেছে? আমার ছোট কোনটা? 14। তাহলে 14-এর সাথে আবার আমি কি কম্পেয়ার করলাম? 61। তারপরে আবার কি করলাম? 42। আবার 14-এর সাথে কি করলাম? 35। তাহলে এখানে দেখা যাচ্ছে আমি একে কম্পেয়ার করলাম 5 বার। কম্পেয়ার করলাম এখানে এই এ অ্যারে থেকে এ অ্যারেতে আনতে আমি কম্পেয়ার করলাম কয়বার? 5 বার। এবং সোয়াপ করলাম কয়বার? একবার। ঠিক আছে? সোয়াপ করলাম কতবার? একবার। এরপর এটা যেটা আছে এটার সাথে আমরা এখন করব যে
আমার সেম ভাবে আমার কি করতে হবে, যেহেতু আমার এটা 14 আমরা এখানে নিয়ে আসছি, তাহলে এই ইন্ডেক্সটা কি করব আমরা বাদ দিব। ঠিক আছে, এই ইন্ডেক্সটা এখন আমরা বাদ দিব। আমরা শুরু করব কোথা থেকে? এখন 1 নাম্বার ইন্ডেক্স থেকে। তাহলে এই যে 1 নাম্বার ইন্ডেক্সটা আছে, এটা কি হবে এখন আমার মিনিমাম ইন্ডেক্স, আর এটা হবে কি আমার কারেন্ট ইন্ডেক্স। ঠিক আছে, কারণ কি আমরা মিনিমাম ইন্ডেক্স যেটা থাকবে, মিনিমাম ইন্ডেক্স যেটা আসবে তার থেকে 1 প্লাস করে দিব, সেটা আমার কি কারেন্ট ইন্ডেক্স। তার মানে এটা যদি আমার মিনিমাম ইন্ডেক্স হয় আর এটা হলো কি আমার কারেন্ট ইন্ডেক্স। কারেন্ট ইন্ডেক্স থাকলে এই 20 এর সাথে আমি 24 কম্পেয়ার করব। যদি কম্পেয়ার করে দেখি যে এটা কি ছোট, না ছোট না, বড়, ওকে, তাহলে আমার মিনিমাম কোনটা আছে এখন 20 রয়ে গেছে। তাহলে এখন আমার কারেন্ট কোনটা হইলো? কারেন্ট হলো এই 3 নাম্বার ইন্ডেক্সটা। এখন আবার এটার সাথে এটা কম্পেয়ার করলাম, আমি কম্পেয়ার করে দেখবো যে এটা কি ছোট কিনা, মিনিমামের থেকে ছোট কিনা। না, মিনিমামের থেকে এটা কিন্তু ছোট না, তার মানে আমার এখানে কোনো সোয়াইপ হবে না। তাহলে আবার কি করবে, আমার কারেন্টটা আবার সামনে যাবে। কারেন্টটা চলে আসলো কোথায়? এখানে কারেন্টটা চলে আসলো। তাহলে কারেন্টের সাথে আবার কি করবে, মিনিমামে কম্পেয়ার করবে। এখানে দেখবে যে মিনিমাম আমার কারেন্টের থেকে মিনিমামের থেকে আমার কারেন্ট ছোট কিনা, যে না আমার মিনিমামের থেকে এখানে কারেন্ট ছোট না। তাহলে আবার কি হবে, কারেন্ট আবার আমার সামনের ইন্ডেক্সে যাবে। সামনের ইন্ডেক্সে গিয়ে আমার লাস্ট ইন্ডেক্সে কি হলো, এখানে চলে আসলো। চলে আসার পর কি করছে, আবার কম্পেয়ার করছে যে মিনিমামের থেকে আমার কারেন্ট ছোট কিনা। যদি ছোট হয় তাহলে আমি কি করব, সোয়াপ করবো। আর ছোট যদি না হয় তাহলে আমি যেভাবে আছে সেভাবেই রেখে দিব। তার মানে কারেন্ট ইন্ডেক্স যেটা আছে সেটা কিন্তু আমার মিনিমামের থেকে বড়ই আছে। সেক্ষেত্রে এখানে যদি একটু দেখি, তাহলে এখানে আমার কম্পেয়ার হচ্ছে কয়বার? কম্পেয়ার হলো 1 2 3 4, 4বার কম্পেয়ার হলো, এবং আমার যে সোয়াপ হয়েছে সেটা 0। এখন 1 নাম্বার ইন্ডেক্সের আমার কাজ শেষ। এখন আমি কি করব, অবশ্যই এগুলো আমরা কি করব, আবার এখানে এই অ্যারেতে আমরা কিন্তু যেহেতু আমার কোনো চেঞ্জ নাই, তাহলে সোয়াপ হয় নাই, তার মানে আমার কোনো চেঞ্জ নাই। আমি অ্যাজ ইউজার যেভাবে আছে সেভাবে আমার কি করলাম, রেখে দিলাম 42 35। তো আমি কি করি, সবগুলো একটু মুছে, যে যেগুলো চেঞ্জ হয়েছে সেগুলো লাল কালিতে, আর যেগুলো চেঞ্জ হয় নাই সেগুলো কালো কালিতে লিখে দিই। ঠিক আছে, তাহলে আমার চেঞ্জ হয়েছে যে এখানে চেঞ্জ হয়ে আসছে যে এখানে আমার 14, এরপর কি 24, বাকিগুলো কি আমার কালো দিয়ে, যেহেতু আমার কোনো চেঞ্জ হয় নাই। তাহলে 61, এরপর কি আমার 42, এরপর কি আমার 35। ওকে, এরপর কি করব, আমার এটা থেকে এই স্টেপ 2 তে যাবে। এই স্টেপ 2 তে আমার কি মিনিমাম, তারপরেরটা নিব। তাহলে মিনিমাম এখানে আমার কত, মিনিমাম এখানে 2 নাম্বার ইন্ডেক্স। ঠিক আছে, মিনিমাম হয়ে গেল আমার 2 নাম্বার ইন্ডেক্স। এখন যদি মিনিমাম 2 নাম্বার ইন্ডেক্সে যে আমার কারেন্ট কত, কারেন্ট হচ্ছে আমার 3 নাম্বার ইন্ডেক্সটা। তাহলে 3 নাম্বার ইন্ডেক্সের সাথে এটার সাথে আমার কি করলাম, আমি কম্পেয়ার করলাম। কম্পেয়ার করে দেখলাম যে কারেন্ট ছোট কিনা, না ছোট না, তাহলে আমার কোনো মিনিমাম ইন্ডেক্স চেঞ্জ হবে না, কিচ্ছু চেঞ্জ হবে না। তারপরে কারেন্টটা চেঞ্জ হয়ে আমার কোথায় যাবে, সামনে চলে যাবে। এখন আমি কারেন্টটা কি করলাম, এখানে নিলাম। ঠিক আছে, কারেন্টটা আমার এখানে চলে আসলো, এটার সাথে এটা কম্পেয়ার করলো যে না আমার মিনিমামের থেকে কারেন্ট ছোট না, তাহলে আবার কি করবে, কারেন্টটা আবার সামনে চলে যাবে। তাহলে কারেন্টটা যদি আবার সামনে চলে যায়, এখানেও সেম, যে আমার এখানে কিন্তু এটা ছোট না। সো এখানেও আমার কোনো চেঞ্জ হয় নাই, তাই আমি এই অ্যারেটা যেভাবে ছিল সেভাবেই রেখে দিই, যে 24, এরপর কি আমার 20, 61, 42, 35। ঠিক আছে, তাহলে এখন আমি মিনিমাম ধরবো কোনটা, মিনিমাম ধরবো আমি আমার 3 নাম্বার ইন্ডেক্সটাকে মিনিমাম ধরবো। ঠিক আছে, 3 নাম্বার ইন্ডেক্সটাকে যদি আমি মিনিমাম ধরি, তাহলে এখানে আমার একটু খেয়াল করি, এখানে আমার কম্পেয়ার হয়েছে কতবার, কম্পেয়ারটা যদি করি, তাহলে মিনিমাম এটা আমার, তাহলে 1 2 3 কম্পেয়ার হয়েছে আমার 3 বার, সোয়াপ হয়েছে আমার 0 বার। আর এখানেও কি করবে, আমার মিনিমাম যেহেতু 61, তাহলে এখন আমরা কি করব, এই 61 এর সাথে কি করব, এটা কম্পেয়ার করব। এটা হলো কি আমার কারেন্ট। তাহলে দেখতেছি যে আমরা এটা কি, এটা হয়ে গেছে আমাদের, এটা হয়ে গেছে কি আমাদের কারেন্ট যেটা আছে সেটা ছোট। তার মানে আমি এখন কি করব, আমার যে মিনিমাম আছে সেটা হয়ে যাবে আমার কারেন্ট, মিনিমাম যেটা আছে সেটা হয়ে যাবে আমার কারেন্ট, আর মিনিমামটা এখান থেকে এখানে চলে আসবে, এবং এই কারেন্টটা হবে তার নেক্সট। ঠিক আছে, যদি এটা হয় তাহলে আবার কি করবে, এই যে আমার যে মিনিমামের সাথে এইটা আবার কি করবে, কম্পেয়ার
করবে। এখন যদি কম্পেয়ার করে দেখে যে ছোট, হ্যাঁ আমার ছোট, তাহলে কি হবে, মিনিমামের আমার যে কারেন্ট আছে সেই কারেন্টের জায়গায় আমার কি হয়ে যাবে, মিনিমাম হয়ে যাবে। তাহলে এখানে কি হয়ে যাবে, আমার এটা হয়ে যাবে মিনিমাম। যেহেতু আমার অ্যারে শেষ, তার মানে এখন আমি কি করব, যে আমার যে ফার্স্ট যে ইন্ডেক্সটা ছিল সেই ফার্স্ট ইন্ডেক্সের সাথে আমি এটা কি করব, আমার সোয়াইপ করে দেব। ঠিক আছে, সোয়াইপ করে যদি দেই তাহলে এখানে আমার কি আসবে, এই 35, আর এখানে আমার কি আসবে 61। ঠিক আছে, 61। তো আর এখানে আমার কম্পেয়ার হলো কতবার, এখানে যদি আমরা দেখি যে কম্পেয়ার হচ্ছে কতবার, যে 61 এর সাথে আমার 1 2, তাহলে আমার কম্পেয়ার হয়েছে এখানে 2 বার এবং সোয়াইপ হয়েছে আমার কতবার, 1 বার হলো। এরপর আমি কি করব, যে আমার যে বাকি যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো আমি সেম ভাবে রেখে দিব, যে এখানে আমার কি 14, এখানে আমার 24, আর যেগুলা নাকি চেঞ্জ হয় না ওগুলো লিখে দিচ্ছি 21, আর এবং কি 42। ঠিক আছে, তাহলে আমার মিন ইন্ডেক্স এখানে ছিল। তারপর আমরা কি করব, তারপর আমরা তারপরের স্টেপে যাব। ঠিক আছে, তারপরের স্টেপ আমার মিন ইন্ডেক্স এখনো কত, এখান থেকে আমরা শুরু করছিলাম, তারা এখন আমার মিন ইন্ডেক্স চলে আসছে যে এটা। এখন যদি এটা যদি আমার মিন ইন্ডেক্স চলে আসে, তাহলে আমি কি করব, যে এটা যদি মিন ইন্ডেক্স, এখন এখানে আমার মিন ইন্ডেক্স মিন, আর কারেন্ট কত, আমার কারেন্ট হচ্ছে এটা। যদি কারেন্ট যদি এটা হয়, তাহলে এখন আমি কি করতে পারি, যে এই যে যে আমার কারেন্ট যেটা আছে এই কারেন্টের সাথে কি করবে, আমার কম্পেয়ার করবে। এখন যদি কম্পেয়ার করে দেখে যদি ছোট, তাহলে কি করব, আমরা সোয়াইপ করবো। আর যদি দেখে না ছোট না, তাহলে আমরা সোয়াইপ করব না, জাস্ট কম্পেয়ার করে চলে যাব, সামনের দিকে চলে যাব। তো এখন এখানে কম্পেয়ার মিনিমাম আমার এটা, আর কারেন্ট হলো এটা, কম্পেয়ার করে দিতেছে যে না আমার কারেন্টটা বড় হয়ে আছে মিনিমামের থেকে। তাহলে আমাদের এখানে জাস্ট কম্পেয়ার করলাম, আর কোনো সোয়াইপ নেই। তাই আমি কি করলাম, আমার যে অ্যারেটা আছে আমি সেই অ্যারেটা এভাবে রেখে দিলাম, 24, 35, 61, আর এগুলো যেহেতু আমার চেঞ্জ হয় নাই, আমি কি করলাম 20, 42। অ্যান্ড আমার এখানে কম্পেয়ার হয়েছে কতবার, কম্পেয়ার হয়েছে আমার একবার, এবং সোয়াপ হয়েছে আমার কতবার, 0। তাহলে একটু খেয়াল করে দেখবেন, আমার কিন্তু এটা সর্টিং হয়ে গেছে। দেখেন 14, 20, 24, 35, 42, 61। ওকে, এটা কিন্তু আমাদের কি হলো, আমাদের ছোট থেকে বড়, এটাকে আমরা বলি, এই যে মেথডটা, এই মেথডটাকে আমরা বলছি যে সিলেকশন সর্ট। তো সিলেকশন সর্টের পাশাপাশি আমাদের কি আসতে পারে, আমাদের সুডো কোড আসতে পারে। ঠিক আছে, তো সুডো কোডটা আমরা এখন দেখব যে সিলেকশন সর্টের সুডো কোডটা কি। তো এখন আমরা কি করব, যে আমাদের সুডো কোডের আমরা কি জানতাম, যে আমাদের যে সুডো কোডটা ছিল, সুডো কোড যে ছিল তার থাকতো কি 3টা পার্ট থাকতো, তাই না। একটা কি আমাদের ইনপুট, আর এটা কি থাকতো আউটপুট, আর এটা কি থাকতো প্রসেস। এই 3টা পার্ট কিন্তু আমাদের সুডো কোডে থাকতো। তো ইনপুটে আমরা কি করব, এখন ইনপুট নিব। এখানে যদি ইনপুট নিই, আমাদের ইনপুট কি কি নিতে হবে, ইনপুট আমাদের নিতে হচ্ছে যে একটা অ্যারে, অবশ্যই কি লাগবে, আমাদের একটা অ্যারে লাগবে। তো আমি এখানে কি করলাম, ইন্ট অ্যারে, আমার অ্যারের ইন্ডেক্সটা কি থাকবে, আমার যে সাইজ অফ অ্যারে, আমি ডিরেক্ট এখানে সোয়া লিখছি, যেহেতু আমরা সুডো কোড লিখছি, তো আমরা এখানে আমাদের স্পেসিফিক ভাবে ওইভাবে লেখার দরকার নেই, জাস্ট আমাদের বুঝাতে পারলে হয়েছে। এবং একটা কি নিচ্ছি, আমি মিনিমাম ইন্ডেক্স নিচ্ছি, যেটা কিনা আমি বাই ডিফল্ট তার রেজাল্ট করে এই ভ্যালু দিয়ে দিলাম কি 0। ওকে, এরপর কি করব, আমরা প্রসেস, আমাদের ইনপুট নেওয়া শেষ। এখন আমরা কি করব, এটা আমাদের কিভাবে কাজ করে সেটা। তো একটু আগে খেয়াল করে দেখবেন আমরা কি করছি, আমরা করছিলাম যে আমাদের যে অ্যারের যে প্রথম ইন্ডেক্স, মানে যে ফার্স্ট ইন্ডেক্সটা ছিল, সেই ইন্ডেক্সটাকে আমরা কি করছি, মিনিমাম ইন্ডেক্স ধরে নিছি। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে, আমার যে অ্যারে ছিল সেই অ্যারের প্রথম ইন্ডেক্সটাকে আমার কি করতে হবে, মিনিমাম ইন্ডেক্স ধরতে হবে। তো আমি এখানে কি করি, যে একটা লুপ নিই, ফর লুপ নিলাম, আমার শুরু হবে কোথায় থেকে, ইন্ট অ্যারের 0 ইন্ডেক্স থেকে, 0 ইন্ডেক্স থেকে কোন পর্যন্ত যাবে, আমার সাইজ অফ অ্যারে।
তাহলে আমার কোন পর্যন্ত যাবে, যে সাইজ অফ অ্যারে, ঠিক আছে। তারপর কি আমি আই প্লাস প্লাস করে দিলাম। এরপর যে আমি যে আমার একটা ভ্যারিয়েবল নিয়েছিলাম যে মিনিমাম, সেই মিনিমামকে আমি কি করে দিলাম, আমার জিরো ইন্ডেক্স করে দিলাম, ঠিক আছে। এখানে আমি জিরো ইন্ডেক্স করে দিলাম, তার মানে আমার যে এটা আছে এটা কি এখন আমার জিরো ইন্ডেক্স। এরপর কি করব, আমার যে লুপ ছিল এই লুপের মধ্যে আমি আরেকটা লুপ নিব, কারণ কি আমার কারেন্ট ইন্ডেক্সটাকেও ধরতে হবে, তাই না, কারেন্ট ইন্ডেক্সটাকেও আমার ধরতে হবে। তাহলে আমি কি করলাম, ইন্ট একটা জে নিলাম, জে কি করব এখানে, আমার কারেন্ট ইন্ডেক্স কি ছিল আমার আমার যে মিনিমাম যে ইন্ডেক্সটা ছিল সেই ইন্ডেক্স থেকে তার সামনের ইন্ডেক্সটা নেক্সট যেটা আছে সেটা, তাহলে আমার কি হলো আই প্লাস ওয়ান, ঠিক আছে। তাহলে এটা আমি কি করলাম, কারেন্টকে ধরলাম। এটা আমার কোন পর্যন্ত হবে, যে আমার যে সাইজ অফ অ্যারে পর্যন্ত, ঠিক আছে, সাইজ অফ অ্যারে যদি এটা হয়, তারপর আমি কি করলাম আই প্লাস প্লাস। তাহলে এখন আমি কি করব, যে কম্পেয়ার করব, তাই না, কিসের সাথে কম্পেয়ার করব, আমার মিনিমাম যে ইন্ডেক্সের যে ভ্যালুটা ছিল সেই ইন্ডেক্সের সাথে আমার যে কারেন্ট ইন্ডেক্স যেটা আছে সেটার আমি কম্পেয়ার করব। তাহলে মিনিমাম ইন্ডেক্স আমার কোনটা, যে আমি কি করতে পারি, যে আমার এ আর আর ছিল, এ আর আর এটা আমার কি, এটাকে দিলাম আমার যে অ্যারেটা ছিল সেই অ্যারের ইনপুটের, আমার যে অ্যারেটা সেই অ্যারের ইনপুট আমার কোথায় থেকে কাজ শুরু করবে, জে থেকে, জে এর সাথে কি করবে, আমার কম্পেয়ার করবে। যদি জেটা যদি আমার এই কারেন্ট ইন্ডেক্সটা যদি ছোট হয়, এটা কি আমার কারেন্ট ইন্ডেক্স, আমি আবার একটু এখানে রেড মার্ক করে রাখি, এটা হলো কি আমার কারেন্ট ইন্ডেক্স। এই যদি কারেন্ট ইন্ডেক্স হয়, কারেন্ট ইন্ডেক্সের থেকে যদি আমার এই মিনিমাম ইন্ডেক্স যেটা আছে, এই যে মিনিমাম ইন্ডেক্স, এই মিনিমাম ইন্ডেক্স যদি আমার কি হয়, বড় হয়, তাহলে আমি এখানে লিখবো কি এ আর আর, এখানে দিলাম আমি আই। যদি বড় হয় তাহলে আমি কি করব, আমার যে মিনিমাম ইন্ডেক্স আছে এটাকে আমি কি করলাম, এখানে দিয়ে দিলাম। তাহলে কি হলো, আমার এটা চেঞ্জ হলো, মানে আমি মিনিমাম ইন্ডেক্সকে আমি চেঞ্জ করে দিলাম, যেভাবে আমরা সিমুলেশন দেখেছি যে আমার মিনিমাম ইন্ডেক্স, কিন্তু এই যে এখানে প্রথমে কোথায় ছিল, এই যে এখানে ছিল মিনিমাম ইন্ডেক্স, সে চেঞ্জ হয়ে কোথায় চলে আসছে, এইখানে চলে আসছিল। সো সেইভাবে আমরা কি করলাম, যে একের পর এক আমরা মিনিমাম যে ইন্ডেক্সটা আছে সেই মিনিমাম ইন্ডেক্সের আমরা ভ্যালুটাকে আপডেট করে দিলাম। এখন যদি আপডেট হয়ে যায় তারপর আমাদের কি হবে, যে যে আপডেটের যে মিনিমাম যেটা আছে সেটার সাথে আমরা কি করব, সেটার সাথে আমি যে এখানে আছে যে আমরা কি করব, এখানে যে লিখবো যে ইন্ট, আমি একটা টেম্পোরারির জন্য একটা ভ্যারিয়েবল নিলাম ইন্ট টেম্প, এখানে দিব কি আমরা আমার যে মিনিমাম ইন্ডেক্সের যে ভ্যালুটা সেই মিনিমাম ইন্ডেক্সের ভ্যালু এখানে দিয়ে দিলাম। আর আমার যে মিনিমাম যে ইন্ডেক্সে ছিল সেই মিনিমাম ইন্ডেক্সে আমি কি করব, যে আমার মিনিমাম ইন্ডেক্স ছিল সেইখানে আমি আমার যে ফার্স্ট ইন্ডেক্সের যে ভ্যালুটা ছিল সেই ফার্স্ট ইন্ডেক্সের ভ্যালুটা আমি এখানে দিয়ে দিলাম। এরপর কি করব, আর আমার যে ফার্স্ট ইন্ডেক্স যেটা ছিল সেই ফার্স্ট ইন্ডেক্সে আমার সোয়াইপ হলে কি হবে, আমার যে এই যে টেম্পে যে আমরা যেই ডেটাটা পেয়েছি, এইখানে যে ডেটাটা পাবো আমরা, এই যে মিনিমাম ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমার কি করবে, ফার্স্ট ইন্ডেক্সে চলে আসবে, ঠিক আছে। তাহলে কি হলো, আমাদের কিন্তু কাজ শেষ, আমরা এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা এটা শেষ করে দিতে পারি। তো আমরা যদি আরেকটু খেয়াল করি যে এখানে আমাদের কি হলো, আরেকটু যদি দেখি, আমাদের প্রথমে নিতে হবে কি, ফার্স্ট অফ অল আমাদের প্রসেসটা থাকবে কি, যে আমাদের কিছু একটা ইনপুট নিতে হবে। কি কি ইনপুট লাগবে আমার ওই প্রোগ্রামের জন্য, একটা অ্যারে ইনপুট লাগবে, একটা মিনিমাম ইন্ডেক্স ইনপুট লাগবে। যদি মিনিমাম ইন্ডেক্স ইনপুট লাগে, তাহলে আমার মিনিমাম ইন্ডেক্স কোথায় হচ্ছে, মিনিমাম ইন্ডেক্সটা হচ্ছে জিরো ইন্ডেক্সে, তাই না, জিরো ইন্ডেক্সে হচ্ছে, যেটা কিনা আমার মিনিমাম। আর কারেন্ট হবে কোনটা, এই যে কারেন্ট যেটা আছে সেটা আমার কোনটা হবে, যে মিনিমাম ইন্ডেক্স যেটা আছে তার নেক্সট। তাহলে মিনিমাম ইন্ডেক্স যদি আমার জিরো ইন্ডেক্স থাকে, তার নেক্সট কি ওয়ান ইন্ডেক্স, তাহলে এই ওয়ান ইন্ডেক্সটা হবে কি আমার কারেন্ট ইন্ডেক্স, ঠিক আছে।
এরপর কি করছি আমরা, এরপর যে আমার যে মিনিমাম ইন্ডেক্স যেটা আছে এই কারেন্ট ইন্ডেক্সের সাথে আমরা কম্পেয়ার করছি যে কারেন্ট ইন্ডেক্স যদি আমার মিনিমাম ইন্ডেক্সের থেকে ছোট হয় তাহলে আমরা কি করব, এই যে মিনিমাম ইন্ডেক্স যেটা আছে সেটাকে আমি সামনে নিয়ে আসব। আবার কি করব, এই কারেন্টটাকে আমরা এই কারেন্টের জায়গায় সামনে চলে আসবে, আর কারেন্টটা আমার কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে এই লুপের সাহায্যে। ঠিক আছে, প্লাস প্লাস হয়ে আমার কারেন্টটা চেঞ্জ হয়ে এখানে চলে আসবে। তাহলে এখন আমার মিনিমাম এটা কারেন্ট হলো এটা, সেম ভাবে আবার কম্পেয়ার করবে, যদি এটা যদি আবার ছোট হয় মিনিমামের থেকে, আমার যদি কারেন্ট ছোট হয় তাহলে আবার চেঞ্জ হয়ে মিনিমাম এখানে চলে আসবে, আর কারেন্ট যাবে কোথায়, আমার কারেন্টে মিনিমামের নেক্সটে যাবে। তাহলে এইভাবে আমার পুরো প্রসেসটা হবে। হওয়ার পরে এখান থেকে তারপর আমরা কি করব, এই যে এই ধাপটা শেষ, তারপর আমরা এখানে আমার একটা ভ্যারিয়েবল নিছি, টেম্পোরারি ভ্যারিয়েবল নিছি, সেই ভ্যারিয়েবল আমি কি করলাম, আমার যে মিনিমাম ইন্ডেক্স, সাপোজ এখানে আমার যে 24 ছিল, তাহলে 24 ছিল, সেটা আমার কোন ইন্ডেক্সে, 2 ইন্ডেক্সে। তাহলে যে 2 ইন্ডেক্সে যে ভ্যালুটা ছিল অ্যারের, সেই ভ্যালুটা আমার কোথায় স্টোর হয়েছে, এই ট্যাম্পে স্টোর হয়েছে। ঠিক আছে, আর মিনিমাম ইন্ডেক্সে আমরা কি করছি, এই যেহেতু এটা আমার মিনিমাম ইন্ডেক্স, ঠিক আছে, এটা কি আমার মিনিমাম ইন্ডেক্স, এই মিনিমাম ইন্ডেক্সে আমরা কি করছি, এখানে আমার ভ্যালু ছিল সাপোজ 61, এটা কি আমার ছিল 61, তো কারেন্ট ইন্ডেক্স স্টার্ট ইন্ডেক্স যেটা, সেই ইন্ডেক্সে আমি কি করলাম, যে 61টা আমি এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, তাহলে এইখানে আমার কি হয়ে গেল 61, যেহেতু আমি 61 করেছি, আর এই ট্যাম্পের মধ্যে আমি ভ্যালু আমার কত দিয়ে দিয়েছিলাম, 24 দিয়ে দিছি। এই 24টা আমি কোথায় আনবো, এই ইন্ডেক্সে আনবো, তাই না? এই 24টা যেহেতু এই ইন্ডেক্সে আনবো, এখানে যে আমার 24 ছিল সেটা এই ইন্ডেক্সে আনবো। তাহলে এখানে আমরা স্টোর করেছিলাম যে ট্যাম্পের মধ্যে স্টোরটা করছিলাম 24, ওই ট্যাম্পটা আমি কি করলাম, যে আমার যে স্টার্ট ইন্ডেক্স যেটা ছিল ওইখানে দিয়ে দিলাম, তাহলে এখানে হয়ে গেল আমার 24। এইভাবে আসলে সোয়াপ আমরা করে থাকি। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমরা আমাদের যে লাইভ সেশন আছে আমরা এটা আর একটু দেখবো। এখান থেকে সুডো কোড অবশ্যই থাকবে, সিমুলেশন অবশ্যই থাকবে, কুইজ, মিড টার্ম যেটা ফাইনাল টার্ম সবসময় এখান থেকে আমাদের আসবে। যদি মিড টার্মে যদি এই সিলেবাস যদি ইনক্লুড করে দেয় তাহলে মিড টার্মে অবশ্যই আসবে, আর যদি ফাইনাল টার্মে যদি সিলেবাসটা ইনক্লুড করা থাকে তাহলে ফাইনাল টার্মে অবশ্যই আসবে। তো এটা বুঝতে পারা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যদি কারো কনফিউশন থাকে তাহলে তারা সবার আগে আমার যে এই অ্যারের যে ভিডিওটা ছিল C++-এ, সেই অ্যারের ভিডিওটা আগে দেখে নেবেন, তারপর লুপের যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা আগে দেখে নেবেন। তাহলে আপনি কি করতে পারবেন, এই যে প্রসেসটা আছে এই প্রসেসটা আপনি কি করতে পারবেন, বুঝতে পারবেন। তাছাড়া আপনি কিন্তু এই প্রসেসটা কোনোভাবেই বুঝতে পারবেন না, যদি কিনা ভাবেন যে না আমি কোর্সে ভর্তি হয়েছি, এখন তো আমার এটা বুঝতে হবে, আমাকে তো বুঝাইতে পারতেছে না। আপনি ডাটা স্ট্রাকচার কোর্সে ভর্তি হয়েছেন, আপনি C++ এর কোর্সে ভর্তি হন নাই, তাই এর আগে আপনার ডাটা স্ট্রাকচার কোর্স করার আগে আপনার জানতে হবে যে একটা লুপ কিভাবে কাজ করে, একটা ইফিলস কিভাবে কাজ করে, একটা কন্ডিশন কিভাবে কাজ করে, আমরা কিভাবে একটা ডেটা সোয়াপ করতে পারি। তো এতটুকু মিনিমাম জিনিস আপনার একটু মাথায় রাখতে হবে। তারপরও যদি কারো সমস্যা হয় আমাদের যে কনসেপচুয়াল সেশন আছে সেখানে অবশ্যই আমরা এটা আলোচনা করব, ঠিক আছে? তো এই ভিডিও এই পর্যন্তই। এরপরে আমরা যেটা আছে সিলেকশন সর্ট এবং কি আছে আমাদের বাবল সর্ট, এই দুইটার নেক্সট ভিডিওতে আমরা দেখব। আল্লাহ হাফিজ।